কি প্রমিথিউসের মা, কাজকর্ম কত দূর? কাজকর্ম কত দূর, মাত্র আসলাম রান্না করে, এখন ঘর ঠর পরিষ্কার করতে হবে। দুইটা মনে হয় কাজের লোক রেখে দিছো, আইসে জিজ্ঞাসা করতেছো কাজকর্ম কত দূর। কাজের লোক লাগে নাকি এর জন্য আবার? না, কাজের লোক লাগে না। দেখো তো কি অবস্থা, সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না। আরে শোনো শোনো, কি যাও হয়েছে? না, এখনই মন ভালো হয়ে যাবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? ওই তোমার হাতে কি কি আনছো আমার- এটা? আমার হাতে একটা পার্সেল। তুমি যে কয়েকদিন আগে বোধহয় অনলাইনে কোনো কিছু অর্ডার করছিলা, সে অর্ডারের পার্সেল আসছে। আমাকে তো ফোন দিলো না, তুমি কিভাবে পাইলা এটা? ফোন দিছিল, তুমি রান্না করেছিলা, এই জন্য আমি ফোন রিসিভ করে পার্সেলটা নিয়ে আসলাম। দাও আমার পার্সেল, আমারে দাও। এই দাও। পার্সেল খোলা কেন? দেখছো তুমি কি আছে ভিতরে? হ্যাঁ, আমি একটু একটু চেক দিয়ে আনছি। ও, দেখি তো। তো তুমি আবার ভালো করে দেখো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দাঁড়াও, টেবিলটা নিয়ে আসি বাইরে। 3 পিস অর্ডার দিছিলাম। মন মনে হয় খুশি হয়ে গেল। একটু একটু অল্প একটু খুশি হয়েছে। তো দেখো, দেখলে নতুন কিছু কিনলে এমনি মন খুশি হয়, বুঝছো? এটা খুললে পরে ওটা দেখলে আরো মন ভালো হয়ে যাবে না? এই দেখো, কয়টা 3 পিস? এখানে 3টা। তিনটা দেখাবো 3 তোমারে? পিস? হ্যাঁ দেখাও দেখাও। তুমি তো দেখে আসছো, এখন তো দেখে আনন্দ পাবা দেখো, না। আমি তো আর বুঝি না কাপড় কেমন কি, তুমি দেখো। কম টাকার 3 পিস, কম টাকা অনুযায়ী ভালোই। এই যে এটা হচ্ছে, এটা জামা, তাই? এইটা ওড়না। ওড়নাটা বেশ নরম, সফট আছে। বেশ এই যে লম্বা ওড়না, মনে হয়, বড় মনে হইতেছে। ভালোই বড়। আর এটার সাথে সালোয়ার কই? সালোয়ার দেয় নাই? কি জানি, দেখি না তো। আচ্ছা আছে বোধহয়। এই যে আর একটা জামা দেখো, এই কালারের জামা না আমি এখনো পরি নাই। তাই? হ্যাঁ, এই কালারটা ওই যে কসুরি ফুল সুন্দর। কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেন্ডার কালার বলে, লেভেন্ডার। এটা এখনো পরা হয় নাই। এটাও বেশ ভালো। এই কালারটা পরলে না অনেক স্মার্ট লাগে। এটা কি, এটা কিসের কাপড় এটা? এটা হলো জামার কাপড়, এটা জামা, এটা এই যে সালোয়ার, আর এই যে এটা ওড়না, সবগুলো একই প্যাটার্নেরই। কয় টাকা করে কিনছো এগুলো? কেন, তুমি টাকা দিয়ে নিয়ে আসলা, তুমি জানো না কয় টাকার পার্সেল? 150 টাকা ডেলিভারি চার্জ আর 300 টাকা করে পিস। তুমি তো সবসময় আমার কম দামে জিনিস কিনে দাও। তা আমি কিনে দিচ্ছি না, তুমি অর্ডার দিছো এগুলো? আর তোমারই তো আমি টাকা পয়সাই দিলাম। তাই? আমি কি বলছি তোমার টাকা বাঁচানোর কথা? এখন ভাবলাম যে একটু টাকা বাঁচাই দিই, এর জন্য কিনলাম। আচ্ছা তুমি যাও তো, আমার কাজ আছে। এই চলে গেলা, এই যে টেবিল নিবে কে? টেবিল না নিয়ে টেবিল চলে গেলা? লাগবে, হ্যাঁ। সবকিছুই করে দিই। হ্যাঁ নিয়ে যাও। টাকা পয়সা বাঁচাই দিব, তোমার- কাজ করে দিব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমার একটা কি টেবিল বাঁচাইতে তুমি নিতে বলছি? পারবা না। তোমার কি বলছি যে টাকা বাঁচাই দাও আমার? তোমার কি বলছি? বাঁচাই না দিলে যদি একটা কিনতাম 1500 টাকা দেয়, তখন কি করতা? আমি তো 3টে জামা কিনছি, কয় টাকা? 3 তিরিখে 9, 900 টাকা আর 150 টাকা ডেলিভারি চার্জ, 1050 টাকায় 3টে 3 পিস আর এই যে কিনছি। পূজার সময় যে 5,000 টাকা করে শাড়ি কিনো তখন, তার বেলা? ইস, পূজার সময় বছরে একবার মানুষ কেনেই, তাই? তুমি কেন না বানাই? আমার কয় টাকা জামা কিনে দাও বলো তো একটু। ছেলে মানুষের কোনো শপিং নাই। ছেলে মানুষের কয় টাকা লাগে? 500 টাকা হলে একটা শার্ট হয়ে যায়, আর একটা প্যান্ট তো অনেক বছর পরা যায়। 500 টাকাও কিনে দাও না, তুমি তো ফুটপাত থেকে আমার 300 টাকা করে শার্ট কিনে দাও। তোমারে বলছে তাহলে? আমি এবার পূজার ভিতরে কি কি কেনো সেটা আমি দেখাবারি। ওই তো হিসাব করবা, তুমি যদি 5,000 টাকা হিসাব নাও, করা আছে। 5,000 টাকা দিবা। হিসাব করা আছে। আমি সবসময় কম দামে জিনিস কিনি, আর পূজা আসলে একটু সবাই একটু ভালো জামা কাপড় কিনে। আর শোনো, মেয়েদের যত জামাই থাকুক, যত শাড়ি থাকুক, আলমারিতে যাই দেখো সব পুরানো হয়ে গেছে। মেয়েদের জামা কাপড় থাকে না। সকালবেলা পার্সেল এনে দিলাম, ভাবলাম যে মনটা ভালো হবে, এখন দেখি তুমি উল্টো আমার উপর চেপে আসো, বলো নাকি? পার্সেল তুমি আমার খুলতে দাও নাই, আমি আনবক্সিং করতে পারি নাই, তুমি চেক টেক দিয়ে নিয়ে আইছো। হ্যাঁ যাও যাও যাও, কাজ আছে আমার, যাও। যাও, তুমিও যাও।